তো গাইস আমরা আসছি সন্ধ্যাবেলা হট করে তিস্তা ব্রিজে ঘুরতে। আমার সাথে আছে কালু, সত্যরঞ্জন প্রধান আমাদের, এদিকে সৌমিত্র। হেলমেট দেখাচ্ছিস কেন তুই? ও হট করে আমাদের 5 মিনিটের প্ল্যানে আমরা চলে এসেছি গাজলডোবা। অন্ধকার, নিচে অনেক জল। ফ্ল্যাশ অন করে দেখা যাবে, দেখা যাচ্ছে কিছুটা হলেও। দেখি জুম করলে পর দেখা যায় নাকি। জল কিন্তু আটকালি না, এদিকে জলটা বেরোচ্ছে, কম বেরোচ্ছে। ওই সামনে তিস্তা ব্যারেজ, অনেকটাই বড়। আর একটু আগের থেকে ঘুরে আসি আমরা। ভিডিওটা আমাদের পাঠাতে যা গালাগালি দিবে আমি সব র ফুটেজ দিব। হ্যাঁ, কোনো কিছু আটকাবো না আমি। যেমন তুই বলবি আজকে অমনই দিব, মনে থাকবে? বেবি বেবি মুখটা ভালো করে দেখা যাবে। হ্যাঁ বেবি। এইদিকে কোন গাড়ি যাচ্ছে সন্ধ্যাবেলা? না এখন কটা বাজে? বাজে কটা দেখি ঘড়িটা। গপ গপ কাটবো না আমি কিছু, এটা মনে করিস? কাটবো না আমি, কিচ্ছু কাটবো না। বাজে 8:30। আমরা এতক্ষণে বাড়ি থেকে বেরিয়েছি 7টার দিকে। এখান থেকে লাভ মারলে পরে ওটাতে যাওয়া যাবে সুন্দর, কিন্তু না যাবো না, পরে কেস টেস হয়ে গেলে ঝামেলা না। এটা খোলেনি, ওই সামনের দিকে একটা আওয়াজ হচ্ছে, ওটা হয়তো খুলে দিয়েছে। আমরা ওটাই দেখবো এখন। শর্ট ভিডিও বানাবে সাধন। তুই যে আমার ব্লগটা নষ্ট করলি, এটার অভিশাপ লাগবে তোর। তুই যে আমার ব্লগটা নষ্ট করলি। কিসে দিবে? গপ গপ, সব গপ গপ তোরই হবে আজকে। তুই আমার ব্লগ নষ্ট করলি না? তোর ওর মোবাইল বিক্রি করে দিছি না। এইটাতে একটু জল বেরোচ্ছে। মানে আটকে আছে দেখি কি জলটা যাচ্ছে? না না, অল্প অল্প ছাড়া আছে। সামনের দিকে জলটা দেখছো, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওটা টোটালটাই জল। এদিকটা তো ব্যারেজ চলছে। আমরা প্রায় ব্যারেজটা শেষই করে দিলাম। এবার যাবো কি যাবো না ভাবছি। সমুদ্র না সমুদ্র। এদিকে জল বেরোচ্ছে, দেখাই যাচ্ছে জল ভর্তি জল। এখানে জলটা ঢেউ খাচ্ছে। এখান থেকে হয়তো জল বেরোচ্ছে, ওটা থেকে জল বেরোচ্ছে না, এটা থেকে জল বেরোচ্ছে না, এটা থেকে জল বেরোচ্ছে। আর বাকিগুলোর থেকে জল বেরোচ্ছে না, ওই সামনের দিকটা থেকে জল বেরোচ্ছে। এটা ধরতে একটু অসুবিধা হচ্ছে। এমন করে ধরি। আমরা সবাই চলে এসেছি ঘুরতে। এমন ঘুরো, সন্ধ্যাবেলা মাঠে বসেছিলাম, ফট করে সাধন বলছে যে আমার কাছে 100 টাকা আছে, গেলে পরে খাওয়াবে। আজকে যদি সাধন না খাওয়ায় তাহলে আজকে কিপটা হবে সাধন। হেলমেট পরে একটা নে। হেলমেট পরে একটা কি হবে? রিল বানাবে। ও এখানে রিল শুট হবে। আমাদের ক্যামেরাম্যান ফটো, আর আমাদের এটা কি মডেল সাধন। আর আসবো না, নেক্সট টাইম আমার বিবিকে নিয়ে আসবো। বিবিকে নিয়ে আসবো? বিবিকে নিয়ে আসবো? তোর বউয়ের বাড়িতে যা থেকে একটুখানি দূর নাকি শুনছিলাম আমি। চল যাই, নিয়ে আসি। হ্যাঁ চল নিয়ে আসি। স্টিল কেবল, এটা থেকে জল বেরোচ্ছে। এমন সময় আসছি আমরা রাত্রেবেলা, ভাবতে পারছি না কতটা জল এই দিকটাতে। দিনের বেলা আসবো না, আজকে হঠাৎ করে আসা, এই প্ল্যান যতটা অতটাই, আর বেশি করা যাবে না। আর এখানে ছবি, বাহ, এই ভিডিওটা করার কোনো মানে হয় না, তাও আমরা করি। ও গাড়ি, টোটো। সামনের দিকে একটুখানি জায়গা আছে। এই অসভ্য ছেলে পেলে সব। এই যে আদিবাসীতে কথা বললে বলতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি কম।
সামনের দিকে আছে গিলে যাওয়া যায়, কিন্তু যাওয়াটা ঠিক হবে, উচিত হবে কি হবে না জানি না, কিন্তু আমরা তাও যাচ্ছি। এটা একদমই সিল প্যাক। হ্যাঁ, এটা একদম সিল প্যাক করা। কারেন্ট তৈরি হবে না, এটা হলো রোপটা দিয়ে উপর করে উঁচা করে উপরে মোটর দেওয়া আছে, মোটর ওটাতে ঝুলি, ওই যে ওরকম মোটর দেওয়া আছে, ওইটাতে ঝুলে ওইটাতে। ওটা একদম সিল প্যাক করা, ওই যে ওটা উপর দিয়ে উঠান যায়, ওই যে ওরকম করে ওনাকে এটা দিয়ে উঁচা করে নিয়ে ওখানে ওই তো ওইটা বুকের মধ্যে ওই জায়গায় লাগিয়ে দিয়ে। এগুলো সব সিল করা। চল ও দেখি শাওন, আমরা যাচ্ছি এই দিকটাতে, এই দিকটাতে সরি। আর এই যে আমার পিছনের মালগুলো এই সবের খালি খালি ছবি আর ভিডিও। ক্যামেরাম্যান কি যে বলে আর মডেল বুঝতেই পারে না। তোর কি প্রবলেম? কি দেখালি, কি দেখালি? ও বাবা, ফ্লাইং কিস কার জন্য সমুদ্র? কার জন্য? কার জন্য? কার জন্য? কার জন্য বল না, শুনি না। কার জন্য বল না। ইউটিউবে তো আমি সবই দিব, যা বলবো তাই দিব, যা তোরা বলবি। এই যে আমাদের করতে করতে যান। চল চল চল, আমি ব্লগ বানাই, তাতে এদের প্রবলেম কি? এদের প্রবলেম থাকা দরকার না। না, ইউটিউব চ্যানেল আমার, নেট আমার, ফোন আমার, আমি যা খুশি তাই বলি। এই দাও আবার চুপচাপ। চল উপরে উঠে। ও সামনে ঘাস, রাত্রেবেলা ভালো আসবে না, ওই সামনের দিকে আয়, এখানে দাঁড়ানোর জায়গা আছে। এটা সামনের দিকটা, এখানে সুন্দর আড্ডা মারা যায়। আমরা আসি এত রাত করে না, এখানে আসাটা ঠিক হয়নি রাত্রেবেলা, তাও কি করা যাবে। সাধারণের 100 টাকা খাওয়ার জন্য আমরা চলে আসি গাজলডোবা। এই সাধারণ খালি 100 টাকা, শুধু 100 টাকা, শুধু 100 টাকা খাওয়াবে তাই। এখানে বসার জায়গা আছে, এখানে বসা যায়। এই যে এটা একটা বসার জায়গা, এটা একটা বসার জায়গা, আর এই সাইডটাতে দাঁড়ানো যায়, এই সাইডে দাঁড়ানো যায়। জল অনেকটাই, জল এই খুব কাছেই। দেখা যাবে? দেখা যাবে না। লাইটটাতেও একটু রাত্রেবেলা তো বোঝা যাচ্ছে না। এই যে সামনে ব্রিজ, ব্রিজ ওপাশে ব্রিজ, এই পাশে ড্যাম। অনেকটাই দূর, গ্রেন চলে আসবে, রাত্রেবেলা ভালো আসছে না। আচ্ছা সামনের দিক থেকে ঘুরে আসি। সৌমিত্র আয়, চলে এদিকে, চলে আমরা এই সাইডে যাই। রাস্তা, আমরা কতটা দূর থেকে আসলাম, কেউ নেই তো ওখানে। আসা তো এদিকে ঠিক হলো রাত্রেবেলা। এখানে একটা চেয়ার দেখা যাচ্ছে, ভূতে দাঁড়িয়ে থাকে, এখানে ভূতে দাঁড়িয়ে থাকে। এখানে লেখা আছে স্টপ, এখানে স্টপ লেখা আছে, কিন্তু আমরা স্টপ হবো না, আমরা তাও আগের দিকে যাব। কিরে এই চলে। এইদিকে হলো এগুলো কোয়ার্টার বলে না কি বলে, এইদিকে লোকজন থাকে হয়তো, স্টাফেরা, আমরা ঠিক যাই না। সুন্দর, খুব সুন্দর। এইদিকে তো আমরা অনেকটা দূরে চলে আসছি। ওই দিকটাতে সৌমিত্ররা আছে, আর এই দিকটা হলো ড্যাম। এদিকটাতেও জল, এদিকটাতে জল, ওই দিকটাতে রাস্তা আছে, আবার ওই পাশে ড্যাম আছে। এটা যে আছে, এটার ওই পাশে যে ক্যানেলটা আছে, এটা হলো ক্যানেল, এটা শিলিগুড়ি হয়ে বেরোবে, শিলিগুড়ির দিকে যাবে। আর এদিকেটা আমাদের জলপাইগুড়ির দিকে ঢুকবে, জলপাইগুড়ি হয়ে বাংলাদেশ। অনেকটাই বড়। আমরা রাত্রেবেলা আসছি তো ওর জন্য ভালো বোঝা যাচ্ছে না, দিনের বেলা হলে পরে দেখা যেত ভালো মতো। একদম শুনশান, এখন 10টার কাছাকাছি বাজে।
রাত, বাড়ি যে কখন যাব জানি না, বাড়িতে মিথ্যা কথা বলে চলে আসছি। বলছিলাম যাব শুধু এখানে, ও সামনে নৌকো আছে, দেখা যাক নৌকোতে রাত্রেবেলা লোক নেই। এই সৌমিত্র, আর নৌকোতে উঠি। সৌমিত্র, এই সৌমিত্র, এই সামনে নৌকো আছে, আমরা এখন নৌকোতে উঠবো। লোক তো নেই, মালিকও নেই, দেখি রাত্রেবেলা। নৌকো আছে, মালিক তো নেই, দেখি আমরা উঠি। হ্যাঁ, ডুবে গেল, ডুবে গেল। এটাতে ভয় লাগে, এটাতে যাই। মন্নু মন্নু, সৌমিত্র, নৌকার মধ্যে কি সব দিয়েছে না, নৌকার মধ্যে কি সব দেওয়া আছে। এখানে জল অনেকটাই, ডুব জল আছে, আমার বেশি ফাতুইম করাটা ঠিক হবে না। হ্যাঁ, সৌমিত্র নাচে, কার জন্য সৌমিত্র? এই নৌকাটাতে লিক নেই, ওটা তাতে লিক আছে। সাপ নাকি দেখা তো যাচ্ছে, কেমন জানি একটা ভয় করছে। কোথায় ওটা হবে হয়তো কিছু। তারা ফোনটা ধরি। এই তো আমি দাঁড়িয়ে আছি নৌকোর মধ্যে, একটু দোলে, ভয় লাগে, পড়ে না গেলে হয়। কার না কার নৌকো, আমরা তো উঠে পড়ছি, ভাড়া দিয়ে উঠতে হয়, 50 টাকা করে ভাড়া নেয় দিনের বেলা। ফ্রিতে উঠলাম নৌকো, তারপরে গাজর লোভে আছে রাত 10টার দিকে, কেউ নেই এখানে, পড়ে গেলে কেউ বাঁচাতেও আসবে না, বেশি ফাতুমি করা ঠিক হবে না। এই যে এই যে এই যে নৌকাটা আগাচ্ছে, একবার পিছাচ্ছে। এই দেখো, 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 জলটা কিন্তু খুব নড়ছে, আপনারা টের পাচ্ছেন না ঠিকই। ওই তো এটা ছিঁড়ে গেলে, মানুষের নৌকা। এটা এখানে অনেকগুলো নৌকা, ওখানে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা নৌকা আছে। ওই সামনের দিকে আছে, সামনের দিকে যাওয়াটা ঠিক হবে, সামনের দিকে কিছু দেখা যাচ্ছে। দাঁড়া সমিত, আরে নরেশ আমরা বেরোতে দে, ব্লগ তো বানাচ্ছি। এইবার দেখ আমি চলে আসছি, এখানে এখানে বসা যায় না, কি করিস বান্ধব, ওই যে বান্ধা আছে তো, এটাতে বসা যায়, দেখি এটাতে বসে আপনার ব্লগ বানায় হালকা। এই যে এখানে, এটা সুন্দর জায়গা ব্লগ বানানির, এখানে আমার গার্লফ্রেন্ডকে দরকার ছিল, দুজন মিলে বসে গল্প করা যেতে খুব ভালো। ব্লগ তো দেখবেই তুমি, আমি তো জানি, কি বলিস তুই আর। সুন্দরী, এখানে বসানো দরকার, এখানে তেমন কিছু না। আর আমাদের এখানে 2 পার্টনার লোক আবার চলে আসছে না নৌকাতে উঠতে। চল দেখি নৌকা থেকে বেরোই, বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, কেউ দেখে ফেললে পরে বকা দিবে। এখানে হারপিক আছে, ওটারই গন্ধ করছিল তখন থেকে। এই সমুদ্র বলছিল যে হারপিকের কথা, তুই যে বললি হারপিকের কথা, হারপিকের গন্ধটা ওখান থেকে করছিল, ওখানে হারপিক আছে। আরে হারপিকে আছে ওখানে, ওই সামনের দিকে আরেকটা কিছু একটা আছে, দেখে আছি চল। ও এখানে সিঁড়ি ছিল, আমি বেকার কাজে খালি দিতে নামতে গেলাম, পড়ে গেলে হয়তো না ব্যথা পেতাম। এখানে সিঁড়ি আছে, এখানে টিকিট কাউন্ট, মানে হয় কিছু একটা ব্যাপারটা, টাকা দিয়ে উঠতে হয়, ফ্রিতে তো দেয় না। এই তো আমাদের কালু বলতেছে আবার ব্লগের কথা। 10 মিনিট হয়ে গেল, এই গান বন্ধ করে, এখানে কভারেজ চলে আসবে, চালা না বাবু চালা না। দেখি আইপিএল হচ্ছে এখানে, বন্ধ হয়ে যাবে, বৃষ্টি পড়ে। आउट किया था एंड दैट्स स्टिल वेरी फ्रेश इन द मेमोरी बट कोलकाता नाइट राइडर्स के साथ बहुत सुहानी यादें। हम कुछ देर पहले शाहरुख खान के विजुअल्स देख रहे थे। এ শাহরুখ খান, হ্যাঁ উই ডোন্ট লাইক শাহরুখ খান। এইখানে জল আছে, জুয়ান বলো যুবা খেয়েছি, দেখি তো এই গাছটার তলে কি হয়। আসো তো বাবুরা, এখানে জলের ব্যবস্থা আছে। হ্যাঁ এখানে জল আছে।
পরে সমুদ্রের এখানে জল আছে রে। ও ফো, এদিকে আরো নৌকা আছে, এখানে তো আরো স্টাইলিশ স্টাইলিশ নৌকো এখানে। এদিকে আরো স্টাইলিশ, জায়গাটা সুন্দর, কিন্তু দিনে আপনারা দেখতে বুঝতে পারছেন না তো, তাই নাহলে এখানটা খুব সুন্দর লাগে। এর ভিতরে কিছু আছে নাকি? আয় না, আয় তো দেখি। বেবি ঠিক আছে, এইদিকে তো অনেক নৌকো রে। হ্যাঁ সমুদ্র, এটা তো উঠে দেখবো। আচ্ছা, চলে গেল চলে গেল। আচ্ছা ঠিক বলছে, আমরা বকা খেতে চাই না ঘুরতে এসে, অনেক ফাতরামি করলাম, কার কার নৌকোতে উঠে পড়েছি, কি সব করে দিয়েছি তার কোনো ঠিক নেই। অত রিস্ক না, ওটা ঠিক হবে না। আমরা আবার উঠে পড়েছি, চলে যাবো এখন ওদিকে। দেখা যাক খাওয়ার টেবিলে কি খাবার আসে। টাকা পে করবে সাধন। সাধন আমাদের জোর করে নিয়ে আসলো, আমরা আসতে চাইনি, তাও বলছে তোরা 100-200 টাকা করে তেল ভর, চলে যাই। তাই কিন্তু আমরা আসছি। ওদিকে দুটো গাড়ি খুব চিকমিক চিকমিক করছে, কি ব্যাপার এত আস্তে আস্তে যাচ্ছে কেন? এই তোকে ফোন করেছে রে, কে ফোন করেছে? গার্লফ্রেন্ড সৌমিত্র। সৌমিত্র আমাদের মামি পটিয়েছে। সৌমিত্র নাম কি বলবে না, থাক, ছেলে লজ্জা পেয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা যাওয়া যাক, ওদিকে যাওয়া যাক, খাওয়া দাওয়ার টেবিলে যাওয়া যাক, খাওয়া দাওয়া করি, তারপরে কি হয় না হয় পরে দেখা যাচ্ছে। আগে খেতে যাব। হ্যাঁ কলকাতায় তো আমরা আবার চলে আসছি ঘুরতে, বাড়িতেও যাইনি, 11টা বাজে। আর যে নতুন ব্রিজ, এটা নতুন ব্রিজটা, লাইটের সব বন্ধ, ছবি তোলা হচ্ছে। আমাদের ক্যামেরাম্যান কালু, আমাদের ক্যামেরাম্যান কেমন ছবি তুলছে, সুপার। এই যে আমাদের সবচেয়ে বড় ব্লগার সাধন, পার হবি কিনা কোয়া দেখ দাদা। हम क्या बोले तो बोले, क्या करे तो करे क्या, कुछ नहीं बोलो, ফটো খিচো। এখানে সাধনের গাড়ি, আর এদিকটা জায়গাটা সুন্দর, খুব অনেকটা উঁচু। এখানে তো একটা রাউন্ডের মতো গাড়িটা এখানে ঘোরানো যায়, আর এটা অনেকটাই নিচু। ওদিকে সব বড় হেভি লোডগুলো ওদিকে যাচ্ছে, আর আমরা উপরে। নতুন ব্রিজ, এখানে আমার 4 নাম্বার বাইক, আমার 4 নাম্বার বাইক সুপার স্প্লেন্ডার না, স্প্লেন্ডার প্লাস E20 পেট্রোল। একদম ধুলোতে ভর্তি হয়ে গেছে। নাইস বাইক, কম্পিউটার সেগমেন্টে বেস্ট, সেগমেন্টস বেস্ট। ইয়ে বাপরে, কি গাড়ি রে, রকেটের মতো গেল খালি। এই সাধন, বাইকগুলো সাইডে রেখে চোর সামনে দিয়ে ঘুরে আসি গা, বাড়িতে যাবোই দেরিতে, বাড়ি যেতে যেতে 12টা বাজিয়ে যাবে, 12টা তো বাজবেই। ও আমাদের ক্যামেরাম্যান দেখো, দেখো ফগ দিয়ে ভর্তি হয়ে গেছে, ফগ দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। খোল দেখি, তোমার ব্যাগের চাবিটা খুলে পকেট রাখতো। এই তো
নিচ দিয়ে গাড়ি, আমরা এখানে এদিকে ব্রিজটা, আমি একটু যাই দেখাই। এই ব্রিজটাতে আগে কখনো আসিনি, আজকে আসা হলো। ওই সৌমিত্র, বাইকটা সাইড করে রাখ না। এটা বন্ধ আছে দেখি, দিনের বেলায় মনে হয় হয়তো খোলা থাকে, লাইট টাইট সব বন্ধ দেখা যাচ্ছে। ব্রিজটা অনেকটা বড়, ক্যামেরাটা তত দেখা যাচ্ছে না বা বোঝাও যাচ্ছে না। এদিকে লাইটগুলো আছে, জ্বালাই না, সব বন্ধ করা। এই যে এখানে একটা লাইট আছে, এইখানে লাইট আছে। অনেকটাই বড় ব্রিজটা, অনেকটা উঁচু। ক্যামেরাটা অত ভালো দেখাও যাচ্ছে না অবশ্য, একটা পোল অনেকটা উঁচুতে। এইদিকে সৌমিত্ররা, আর এখানে আমি। ক্যামেরা ধরতে অসুবিধা, আমি তো ঠিক আছে। ব্রিজটা দেখতে ভালো লাগছে, কিন্তু ক্যামেরাতে একটু আলো হলে ভালো হতো। আমরা এখন ক্যানেলের উপরে, এই যে নিচ দিয়ে জল যাচ্ছে, এই যে ক্যানেল, ওপাশে রোড, ওপাশে রোড, এই সাইডেও রাস্তা। এদিকে এটা তো হাউস, দেখে তো মনে হচ্ছে বাড়ি, কোয়ার্টার কিছু একটা হবে হয়তো, অত ভালো বোঝা যাচ্ছে না। এই যে ব্রিজটা, যেটা তো ফেমাস, এখানে সবাই আসে ঘুরতে। রাত অনেক হয়ে গেছে, রাত প্রায় 11:30 কাছাকাছি বাজে, অনেক রাত। বাড়ি যাব, ঘুমাবো। বাড়িতে বলে আসিনি, মিথ্যা কথা বলে আসছি। বাড়ি থেকে বলেছি জলপাইগুড়িতে আসবো, এসে পড়েছি কত দূরে। আজকের মতো ব্লগটা এইটুকুই, নেক্সটে দেখা যাবে। গুড নাইট।